ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা শোনাবো। হ্যাঁ, কথাটা শোনাবো মোহামেডান হেড কোচ আন্দ্রে চেরনিসবের কী বলেছিলেন তিনি, সেটা একবার শুনে নিই। Between I-Liga and ISL, it's like that. Gap between Santos Trophy tournament and ISL, it's like that, you know, more up. শুনে নিয়েছেন এই কথাটা, এই বিষয়টা, এই বার্তাটা তিনি দিয়েছিলেন বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এবার নিঃসন্দেহে এই মোহামেডান দলটাকে কুর্নিশ জানাতে হয়। তারা কিন্তু এইবার সন্তোষ ট্রফির জয়ের যে অন্যতম 3 কাণ্ডারি রবি হাঁসদা এবং জুয়েল আহমেদ মজুমদার তাদেরকে সাইন করিয়েছেন এবং ইসরাফিল দেওয়ান যিনি রিজার্ভ দলে ছিলেন তাকে অলরেডি সিনিয়র টিমে ট্রান্সফার করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সিআরএস প্রক্রিয়া মিটে গেলে তারা কিন্তু মূল দলের সাথে খেলতেও পারবে এবং আগামী চেন্নাইন এফসি ম্যাচে তারা হয়তো স্কোয়াডেও থাকবে, এমনটাই আশা করা যায়। কিন্তু প্রশ্নটা হলো রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিসব কীভাবে এই পার্থক্যটাকে তুলে ধরলেন। খুবই আশ্চর্যজনক, তাই না? যে ভারতবর্ষের ফুটবল র্যাঙ্কিং 126, তার সত্যি এই তফাতগুলো কি সত্যি মানায়? আইএসএল, আই লিগ, সন্তোষ ট্রফি, তাদের কি সত্যি কোনো পার্থক্য রয়েছে? না হলে ভারতবর্ষের ফুটবল র্যাঙ্কিং কী করে 126 হয়? স্রেফ কি বিদেশি খেলানোটাই মানের পার্থক্য হয়ে দাঁড়ালো, নাকি বাঙালি প্লেয়াররা অর্থাৎ বলা যায় সেকেন্ড ডিভিশন ফুটবলাররা খেলে বলেই আজকে সন্তোষ ট্রফি এই নিচে, অর্থাৎ এই নিচে, আর আইএসএল এই ওপরে? এইটাই কিন্তু তুলে ধরেছেন রাশিয়ান হেড কোচ। রাশিয়ান বাবু, আপনাকে প্রশ্ন, সত্যি কি এই পার্থক্যটাকে ন্যায্য বলা যায়? প্রাক্তন ফুটবলাররা অবশ্য সেটা মনে করছেন না। আমরা কথা বলে নিয়েছিলাম প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের সাথে, যিনি এর আগে একাধিকবার সন্তোষ ট্রফি জিতেছেন বটে, এছাড়া মোহনবাগানের হয়ে দাপটের সাথে ফুটবলও খেলেছেন। সেই মানস ভট্টাচার্য কিন্তু এই বক্তব্যে একেবারেই খুশি নন এবং তিনি কিন্তু নিজে স্পষ্ট বার্তা জানিয়েছেন যে সন্তোষ ট্রফি, আই লিগ, আইএসএল এই পার্থক্য করার রাশিয়ান কোচ কে? দেখো, উনি ওনার ভাবনা থেকে কথাটা বলেছেন। আইএসএল এর সাথে তিনি সন্তোষ ট্রফির যে তুলনাটা করেছেন, ওখানে বিদেশি খেলোয়াড়দের দাপট বেশি, ভারতীয় ফুটবলাররা কতটুকু সেই যেখানে জায়গা করতে পেরেছে। এখনও পর্যন্ত আমি মনে করি আইএসএল থেকে ভারতীয় ফুটবল এক চুলো এগোতে পারেনি। কয়েকটা প্লেয়ারকেই খালি আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, সেই গুরপ্রীত সিং সাধুর মতো, আমি বলবো এখন একটা বি গ্রেডের গোলকিপার এখনও ভারতীয় দলের হয়ে খেলে যাচ্ছে। এগুলো মানতে পারি না। চেরনিসব একজন বিদেশি, উনি যত এই ধরনের কথা বলে নিজের জায়গাটাকে পাকা করতে চাইবেন। আজকে সন্তোষ ট্রফিতে যে সমস্ত ছেলেরা খেলেছে, তারা যে পারফর্ম করেছে, তাদের যদি তুমি সুযোগ না দাও তাহলে বুঝে যাচ্ছ কী করে যে এরা কিছু করতে পারবে না। তুমি আগেই যদি তাকে ডিমোরালাইজ করে ফেলো, তোমারই দলে 3 জন খেলোয়াড়, সেখানে ইসরাফিল, জুয়েল এবং আমাদের রবি হাঁসদার মতো খেলোয়াড়দের সই করিয়েছে ক্লাব অফিসিয়ালরা। সই তো কোচ করায় না, অফিসিয়ালরা করায়, পয়সা করি দিয়েই খেলোয়াড়দের সাথে চুক্তি করে। সেখানে একজন কোচের এই মন্তব্য আমার ভালো লাগেনি। আজকে মেহরাজউদ্দিন আসার পরে মোহামেডান স্পোর্টিংয়ের কিছুটা উন্নতি হয়েছে, সেটা আমরা বলতে পারি। ভারতীয় ফুটবল যেভাবে এগোচ্ছে, লোকাল লোকেরা যেভাবে বুঝতে পারবে, আজ সঞ্জয়ের নেতৃত্বে যেভাবে সন্তোষ ট্রফি জয় পেয়েছে বাংলা দল, আসলে তুমি কথাটা উনি যে বলেছেন, যে সেন্সে যেভাবে আইএসএল, যেভাবে আই লিগকে প্রচার করে এআইএফএফ, সেইভাবে কিন্তু সন্তোষ ট্রফিকে প্রচার করে না। একদিন অন্তর একদিন খেলা দিয়েছে, ছেলেগুলোর কথা ভাবেনি, ভালো মাঠও দেয়নি, অ্যাস্ট্রোটাফের মাঠে খেলিয়ে দিচ্ছে। এটা ভারতীয় ফুটবল এগোবে কতটুকু, কীভাবে এগোবে? এআইএফএফের চিন্তাধারাটাই তো এখনও পর্যন্ত পজিটিভ হয়নি। শুধু আইএসএলের দিকে দৃষ্টি দিলে হবে না। আইএসএলে বিদেশিদের দাপট যেদিন থেকে কমবে সেদিনই বলবো ভারতীয় ফুটবল এগোচ্ছে, তার আগে বলতে পারবো না। এবং আমরা কথা বলে নিয়েছিলাম কিবু ভিকুনার সাথেও। তিনি নিজেও একজন ফরেন কোচ, তিনি আই লিগে কোচিং করিয়েছেন, আইএসএলে কোচিং করেছেন, এবার কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে আই লিগ 2 এর জন্য কোচিং করাচ্ছেন। তার কাছেও কিন্তু এই পার্থক্যটা খুব বেশি, খুব বেশি নয়।
যেরকমটা আন্দ্রে চেরনিসভ দেখিয়েছেন। কিন্তু কোন জায়গাটায় পার্থক্য সেটা কিন্তু স্পষ্ট করে তুলে ধরেছেন। অর্থাৎ আন্দ্রে চেরনিসভ যেভাবে এই বিষয়টা দেখিয়েছে সেটা কিন্তু সত্যি উচিত নয়। কী বলছেন কি অভিজ্ঞতা, আসুন জেনে নিই। The main difference is that there are not foreigners in the competition, so it's good for Indian football. No, that all even I League 3, I League 2, I think is very good. And Calcutta League also. Only Indian players and they can improve and they can progress and they can grow up. Because for example, in positions as central defenders, midfielders and strikers, in ISL and I League, Indian players they have less chances than in other tournaments. No, so I think that there are very good level, and if you see in every year in I League and in ISL, there are new players, newcomers than Indian players that they are showing that they have the level, and even they are getting not only play in I League ISL, even sometimes the national team. So that means that there are good Indian players that perhaps even now we don't know yet. তো বুঝতেই পারছেন আন্দ্রে চেরনিসভ হয়তো তিনি ইন্টেনশনালি হয়তো সেই বিষয়টা বলেনি, তবে তারই বক্তব্যে রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, জুয়েল আহমেদ মজুমদারের যে আশা নিয়ে মোহামেডানের মূল দলে এসেছেন অর্থাৎ গেম টাইম পাওয়ার জন্য, সেই আশাতে অনেকটাই জল চলে গেল। রবি হাঁসদার মতো প্লেয়ার যিনি কলকাতা লিগে দুর্দান্ত খেলেছেন, সন্তোষ ট্রফির হাইয়েস্ট করার, তিনি কি এই দলে সুযোগ পাবেন না? সুযোগ কি পাবে শুধু জামশেদপুর থেকে আসা মনবীর সিং কিংবা পাহাড়ি ছেলে অ্যাডিসন সিং? বাংলার ছেলে কি সত্যি সুযোগ পাওয়ার মতো যোগ্য না? আর কটা সার্টিফিকেট লাগবে প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য? প্রশ্নটা কিন্তু রইল আন্দ্রে চেরনিসভের জন্য। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।